সালামু আলাইকুম, কি অবস্থা সবার? লাগছে মানে আজকে 28 তারিখ চলে যেতে হচ্ছে একাডেমিতে। মেইন একাডেমি মেয়েদের জন্য ভ্যাকেশন হচ্ছে ঈদের মতো, আবার শেষ হয়ে গেলে শেষ। এখন আবার মনে হয় 5 মাস উইন্টার ভ্যাকেশনের আগে মনে হয় আর আসা হবে না সম্ভবত। মাঝখানে যদি ছুটি থাকে ভ্যাকেশন তাহলে আবার রাশিয়া আসা হবে, তাছাড়া তো ক্যান্সেল। এখন আবার সেই ব্যাচমেট, আবার সেই রুল, আবার সেই একাডেমি, আবার দিন। যাই হোক, প্রথমে একটু খারাপ লেগেছিল, বাট এখন যেটা অনেক মজা লাগছে, কারণ ব্যাচমেটদের সাথে আবার দেখা হবে, সবার সাথে দেখা হবে, অনেকজন ব্যাচমেট আছে, তাদের সাথে মজা হবে, সবকিছু হবে, পড়াশোনা হবে। যে মনে পরীক্ষা আছে আমাদের, আহ, তো সেই পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হবে, একটু একটু ভয় লাগছে, কারণ পরীক্ষা মানে সবকিছু একটু ভয় লাগে। তো এখন দেখা যাক কি হয়। তো বাদ বাকি জার্নিটা আমি শেয়ার করতে আপনার সাথে। এই হচ্ছে আমাদের ট্রেন, আর আমার বগি নাম্বার হচ্ছে আমার বগি নাম্বারটা হচ্ছে সামনে। আর আজকে ওয়েদারটা দেখেছেন, মেঘলা মেঘলা ওয়েদার, মনে হয় ইনশাল্লাহ বৃষ্টি হবে আজকে। আর একাডেমিতে এই ড্রেসে যাওয়া যাবে না, একাডেমিতে যাওয়ার জন্য ফর্মাল ড্রেস পরা লাগে। তো ফর্মাল ড্রেস নাই আমার কাছে, মানে নাই বলতে কি এখন পরবো না, কারণ এখন আপু বাটায় যাবো, তো তারপরে ওখান থেকে আমি একাডেমিতে ব্যাক করবো। তো ওখানে ফর্মাল ড্রেস পরে একাডেমি চলে যাবো, এখন জার্নি ড্রেস পরে আছি। এটা হচ্ছে বগি, আর ট্রেনে বেশি সময় নাই, সম্ভবত কয়টা বাজে, সরি, আর আর 4 মিনিট টাইম আছে, 4 মিনিট, তারপরে আবার ট্রেন ছেড়ে দিল আমাদের। অবশেষে বৃষ্টি, বৃষ্টি চলে এসছে। সেটাই তো, বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু রোদ ভালো বেড়ে গেছে। দেখা যাক, যদি ওয়েদার ঠান্ডা হয়ে আসে এটা তো আলহামদুলিল্লাহ। তো অবশেষে বৃষ্টির মধ্যে দিয়ে আমার ট্রেনের যাত্রা শুরু হয়ে গেল। আর দেখছেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ট্রেনও মাসাল্লাহ সুন্দরভাবে রাইট টাইমে ছেড়েছে, কোনো সমস্যা হয়নি ট্রেন ছাড়ার সময়। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, যেটা খুব আরামও লাগছিল। এরপর ট্রেন চলেছে সেই সবুজ ঘাসের মধ্যে দিয়ে, সবুজ মেঠো মাঠ এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর আজকে ওয়েদারটা যেরকম জোশ ছিল, কারণ দেখছেন ওয়েদার একদমই মেঘলা আবহাওয়া। আর এটা হচ্ছে যমুনা সেতুতে আসলাম আমরা ট্রেনে করে, কিন্তু ট্রেন খুব লেট হয়ে গেছিল, যমুনা সেতুর আগে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো আজকে নদীটাকে দেখেন, নদীর স্রোতময়ী নদী কি সুন্দর চলে যাচ্ছে, বহমান নদী, মাশাআল্লাহ। আমার ওয়েদারটা যা ভালো লাগছিল দেখতে। আর এভাবেই রাজশাহীকে বিদায় দিয়ে দিয়েছিলাম, আর এবার ঢাকার মধ্যে ঢুকছি আমরা। এরপরে দেখলাম চা চলে এসেছে, চা এমে চা লাভার, যেটা না নাই বলতে, যেখানে চা থাকে আর সেখানে আমি চা খাই। কিন্তু আর তার উপর আজকে সকালে আমি নাস্তা করিনি, কারণ সকাল 6টা বা 7টার দিকে আমি নাস্তা কখনোই করতে পারি না, সকালবেলা নাস্তা আমার পেটে ঢোকে না বলতে গেলে। আর এই যে দেখছেন গরম গরম চা, সাথে মিষ্টি ওয়েদার, মশাল্লা, খেতে খুবই ভালো লাগছিল। এই হলো 4 নাম্বার ক্রসিং, যেটা খুবই বিরক্তিকর লেগেছে আমার কাছে, কারণ এত পরিমাণ লেট ট্রেন হয়ে গেছে আজকে এই ক্রসিং গুলোর কারণে। অবশেষে সেখানে চলে এসেছি, পৌঁছে গেলাম হচ্ছে বিমানবন্দর স্টেশন। মাঝে আমরা দেখতে পাচ্ছেন আমার, আর এই হচ্ছে ট্রেন। জ্যাম, আর ট্রেন তো দেখলেন পুরা লেট আসছে, পুরা 1 ঘন্টা 2 ঘন্টা লেট। একটা 40 ট্রেন ছেড়ে দিল, পৌঁছাল হচ্ছে 2টা 2টা 16। মেলা লেট, মেলাগুলো কত ছিল ওখানে, এখন যাবো কথায়, তারপরে বিকাল যাচ্ছি এখন মিরপুর 10-এ আপুর বাসাতে। আর লাগেজ ব্যাগ দেখতেন, এই ক্লাবটা আমার লাগেজ ব্যাগে মেলা পথে গেছে আজকে। ট্রেন টুবিনে ট্রেন বা সিট ট্রেনে রাত্রে জায়গা যখনই পাই বঙ্গলতা কিছু ব্যাপার, বঙ্গলতা ট্রেন অফ, করার কিছুই নাই, যেতে হবে এখন এটাতে করে। আর জ্যাম তো মনে হচ্ছে মাথার লাগে পড়ে গেল জ্যাম, ঢাকা মানেই জ্যাম, এটা তো বোঝা যাচ্ছে। আর বিকাল আবার একটা জেলা আবার যেতে হবে একাডেমি, এখন আপু যে খাওয়া করবো, রেস্ট নিবো, বিকালে তো একবারে বাচ্চা যে দেখান। তো অবশেষে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট আপুর সাথে, মাসাল্লাহ ভালোই খেলাম।
কাল থেকে আবার রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে চলে আসতে হবে। চামচ দিয়ে খাওয়া, ঠিক টাইমে ঘুম থেকে ওঠা, তারপরে একাডেমি যতগুলো রুলস আছে সব কিছুই। আর এই হচ্ছে ফর্মাল ড্রেস আমার। এইখানে হচ্ছে শার্ট আছে, প্যান্ট আছে, এটা হচ্ছে ক্যাপ, এটা বেল্ট। ক্যাপটা আপনাকে খুলে দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়ান। এই হচ্ছে আমার ক্যাপ, ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি। এখানে নয়ন ভাইয়া হচ্ছে ফোন কোথাচ্ছে, আর মোহাম্মদ চালাইতে গেছে ফোন। তো এই ছিল আমার ব্লগ। তো আবার মনে হয় 5 মাসের আগে মনে হয় ভিডিও ছাড়া হবে না। তো এই ছিল আমার ব্লগ। দেখা হবে কোনো একটা সময় যখন ভ্যাকেশন আসবে তখন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।